মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার ও আমার স্কুলে পর্যন্ত গেছে। আমার স্কুলে গিয়ে আমার হেড স্যারকে আমার এগেনস্টে কমপ্লেন করে এসেছে। সেই কমপ্লেন শোনার পরে হেড স্যার আমাকে ডেকে পাঠান, আমাকে অপমান করেন স্যার, এবং আমার চাকরি চলে যাওয়ার ভয় পর্যন্ত দেখান। শুধু তাই নয় স্যার, ও আমাদের বাড়িতে আমার মাকে পর্যন্ত নিজের বশে করে ফেলেছে। যে মা আমি অন্তঃপ্রাণ ছিলাম স্যার, সেই মাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছে। স্যার, এখানে আমাকে একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে, কারণ আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনারই স্কুলের হেডমাস্টার মশাই, যাকে আমি এখানে ডেকে নিতে চাই, এবং ওনার কাছ থেকে আমরা জেনে নেব পরাগ ব্যানার্জি ঠিক কি আচরণ করেছিলেন। পরাগ বাবু, আপনি আপনার জায়গায় বসুন, পরে আবার ডাকবো। মাস্টার মশাইকে ডেকে নেওয়া হোক। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। স্যার, আপনি পরাগ ব্যানার্জিকে কতদিন ধরে চেনেন? যবে থেকে উনি আমার স্কুলে শিক্ষকতা করছেন, তা প্রায় বছর 5 তবে থেকেই চিনি। বেশ, ওনার সম্পর্কে আপনার ঠিক কি ধারণা? আমার দৃষ্টিতে উনি খুব ব্যক্তিত্বহীন একজন মানুষ। শুধু ব্যক্তিত্বহীন বলবো কেন, আরো ভাইসেস আছে। ধরুন, আমার স্কুলে যখন কোনো প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামে অপরাপর শিক্ষক সাগ্রহে কন্ট্রিবিউশন করেছেন, কিন্তু উনি কখনো কোনো কিছুতে কন্ট্রিবিউট করেন। আসলে ধর্মাবতার উনি খুব অর্থপ্রেমী, অর্থের প্রতি ওনার খুব প্রেম ছিল, এটা আমি ওনাকে স্টাডি করে যা জেনেছি। এছাড়া ব্যক্তিগত কোনো কারণ, হ্যাঁ, তবে প্রতিষ্ঠানগত দিক থেকে আমি বলতে পারি যে উনি অ্যাভারেজ শিক্ষকদের দলেই পড়েন। ছাত্রছাত্রীরা যে ওনাকে খুব একটা বেশি পছন্দ করেন তা কিন্তু নয়। ওনার ক্লাস আমি আড়াল আবডাল থেকে শোনবার চেষ্টা করেছি, এবং যা জেনেছি তাতে করে এই সিদ্ধান্তে আমি আসতে পারি। পরাগ ব্যানার্জির জীবনের এক ব্যক্তিগত ঘটনায় ওনার স্ত্রীর মুখোমুখি একবার হয়েছিলেন আপনি, তাই তো? হ্যাঁ, হয়েছিল। অবশ্য তার যথাযথ কারণ ছিল। পরাগ ব্যানার্জি তার স্ত্রীর উপর এমন অত্যাচার করত, এমন ভাবে তার গায়ে হাত তুলত, এমন বাজে কথা তার প্রতি বলতো, যাতে করে তার স্ত্রী আমার স্কুলে আসতে বাধ্য হয়েছিলেন। আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এমন অনৈতিক শিক্ষক, তার শিক্ষকতার কোনো যোগ্যতা আছে কি? আমি মাথাটা নামিয়ে নিয়েছিলাম, কোনো উত্তর দিতে পারিনি সেদিন। তারপর একদিন হঠাৎ আমি পরাগ ব্যানার্জির বাড়িতে উপস্থিত হই। যে মানুষটা আমার স্কুলে কোনো কথাই বলতো না, অত্যন্ত মিনমিনে স্বভাবের ছিলেন, তাকে সেদিন আমি এক অন্য রূপে দেখে অবাক হয়ে যাই। কি দুর্দণ্ড প্রতাপে সে তার স্ত্রীকে মানসিকভাবে নিগ্রহ করছে, ফিজিক্যাল টর্চার করছে। অবশ্য এই কাজের জন্য সে অত্যন্ত অনুতাপ প্রকাশ করে আমার কাছে পড়ে, ক্ষমাও চায়, এবং এইভাবে মুচলেখা দেয় যে জীবনে কখনো সে আর এই কাজ করবে না, এবং তার চাকরিটা যেন বহাল থাকে। আপনি যে কথাগুলো ঠিক বলছেন তার প্রমাণ কি আছে? কথাগুলো ঠিক না বলার পিছনে আমার কোনো স্বার্থ নেই। আসলে উনি আমার স্কুলের শিক্ষক, শিক্ষক হিসেবে যতটুকু সম্পর্ক থাকে সেইটুকুই। এখন ওনার চাকরি থাকবে কি থাকবে না সে ব্যাপারে কোর্ট ডিসিশন নেবে। তবে স্যার, আমি এই কথাটা বলব, ওনার স্ত্রীর মতো একজন নির্দোষ এবং নিরীহ মহিলার প্রতি পরাগ ব্যানার্জি যে অত্যাচার করেছেন, তার জন্য তার উপর আমার ঘৃণা ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নেই। শুধু এখানেই শেষ নয় স্যার, পরাগ ব্যানার্জি তার স্ত্রী বর্তমান থাকতে প্রিয়াঙ্কা নামক এক মহিলার সঙ্গে যেভাবে মেলামেশা করেছে, তাতে করে শিক্ষক হিসেবে এটা অত্যন্ত অনৈতিক কাজ, এবং মানুষ হিসেবে অত্যন্ত অনৈতিক স্যার।
এতে করে আমার স্টুডেন্টরা বিগড়ে যেতে পারে, এই আশঙ্কা আমার মনের ভিতর সর্বদা ঘোরাফেরা করছে। এরকম একজন শিক্ষকের কাছে কি শিক্ষা পেতে পারে বলে আপনার অনুমান বিচারক মহাশয়? আর আপনি যে আমাকে প্রশ্ন করছেন সেই প্রশ্ন করার অধিকার হয়তো আপনার আছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমার নেই, কারণ আমাকে সাক্ষ্যের জন্য ডাকা হয়েছে এবং আমাকে ডেকেছেন আরাধনা চ্যাটার্জি, আপনি নন। স্যার আপনি কি ওনার কাছ থেকে আর কিছু জানতে চান? না, উনি যা বলেছেন তা আমার বোঝার পক্ষে যথেষ্ট। উনি আসতে পারেন। স্যার স্যার শিমুল আপনাকে বাবা বলে ডেকেছিল বলেই আপনি আমার সঙ্গে এই অন্যায়টা করতে পারেন না স্যার। স্যার আপনি একবার দয়া করে ভেবে দেখুন স্যার, একবার দয়া করে ভাবুন, এই শিমুল ব্যানার্জি ওনাকে বাবা বলে ডেকে সম্পর্কটাকে এতটাই গভীর করেছেন, যে এতটাই স্নেহ আদায় করে নিয়েছেন যে এই ভদ্রলোক পরাগ ব্যানার্জির নামে এত খারাপ কথা বলতে একবারও দ্বিধাবোধ করলেন না। আপনি একটা কথা বলুন স্যার, উনি তো 5 বছর ধরে শিক্ষকতা করছেন, 5 লং ইয়ার্স, তাহলে ওনার তো একবারও তখন মনে হয়নি ওনার তো বিয়ে হয়েছে মাত্র 1 বছর। আপনি বিচার করুন স্যার, একবার বিচার করুন, একবার ভেবে দেখুন। আপনি এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন অনির্বাণ বাবু? পরাগবাবু আপনি বসুন। না স্যার, আই এম সরি, অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয়। আমি যখন দেখছি একজন নিরীহ মানুষকে সবাই মিলে কর্নার করছে, সবাই মিলে চক্রান্ত করে ফাঁসাচ্ছে, স্যার আমার কোথাও একটা বিবেকে লাগছে। স্যার আমিও তো একজন পুরুষ মানুষ হয়ে আমি পরাগবাবুর অবস্থাটা অনুমান করতে পারছি, তাই স্যার আমি এটা মেনে নিতে পারছি না। স্যার আমরা এখানে কেউ পুরুষ বা নারী হিসেবে কাজ করতে আসিনি, একজন লয়ার, একজন অ্যাডভোকেট হিসেবে কাজ করতে এসেছি, সত্য উদ্ঘাটন করতে এসেছি। আশা করি আমার বিপক্ষীয় বন্ধু এইটুকুনি ভুলে যাননি। আরাধনা দেবী আপনি বসতে পারেন, আর আপনার কাছে আমাদের আর কিছু জানার নেই, আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার। পরাগবাবু আপনি একটু কাঠগড়ায় আসবেন তো, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনার স্ত্রী সবার সাথে শরবত খেয়েছিল এবং শরবতে বিষ পাওয়া গেছিল, এ বিষয়ে আপনার কি মন্তব্য? আমার কি বক্তব্য থাকতে পারে স্যার এই ব্যাপারে? স্যার আমি কেন ওকে খুন করতে যাব? ও স্যার মিথ্যে ফাঁসাবার চেষ্টা করছে, আমার ভাইকে, আমার ভাইয়ের বউকে মিথ্যে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। না হলে আপনি ভাবুন স্যার, এতজনের মাঝখানে ওর সিদ্ধির শরবতে আমরা কিসের জন্য বিষ মেশাবো স্যার? স্যার আমাদের কি অন্য কোনো পদ্ধতি ছিল না? ছিল হয়তো, পদ্ধতি তো অনেকই রয়েছে, তবে সবাই তো সব পদ্ধতি বেছে নেয় না। আপনি হয়তো এই পদ্ধতিটা বেছে নিয়েছিলেন। অবজেকশন ইওর অনার, হয়তোর ওপর ভরসা করে জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার তো মনে হচ্ছে আমার বিপক্ষীয় বন্ধু হয়তো ইত্যাদি প্রভৃতি এই কথাগুলো বলে কেসটিকে ওইদিকে চালিত করতে চাইছেন। আমার তো মনে হচ্ছে স্যার, শিমুল ব্যানার্জি নিজে ইচ্ছা করে বিষ খেয়ে ওনার স্বামীকে, পরাগ ব্যানার্জিকে, ওনার পরিবারকে ফাঁসানোর জন্য পুরো বিষয়টা করেছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।